নমস্কার। আজকের এই আলোচনায় আমরা দেখব কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম মানে কিউএমএস কিভাবে ছোট আর মাঝারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্যেও একটা জরুরি বিষয়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? ধরুন একটা কোম্পানির সবথেকে জরুরি জ্ঞান বা অভিজ্ঞতা শুধু কয়েকজন পুরনো বিশ্বস্ত কর্মীর মাথাতেই আছে। যদি তারা হঠাৎ চলে যায়, কি হবে তখন? এটা কিন্তু একটা বিশাল ঝুঁকি, বিশেষ করে ছোট কোম্পানিগুলোর জন্য তো বটেই। এই ঝুঁকিটা থাকা সত্ত্বেও ফার্মা ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ছোট কোম্পানিগুলোর মধ্যে একটা বেশ সাধারণ ভুল ধারণা কাজ করে। তারা প্রায়শই ধরে নেয় যে তারা মনে করে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস তো শুধু বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদের জন্য, মানে এটা নাকি অনেক জটিল আর খরচ সাপেক্ষ ব্যাপার। কিন্তু আসলে কি তাই? এখানেই কিন্তু আসল কথাটা, কারণ যারা নিয়মকানুন তৈরি করে মানে রেগুলেটররা, তারা কিন্তু এই ধারণার সাথে একদমই একমত না। তাদের দেখার ভঙ্গিটা কিন্তু একেবারেই অন্যরকম। সোজা কথায়, কিউএমএসের নিয়মকানুন সব ফার্মা কোম্পানির জন্যই সমান। কোম্পানি ছোট হোক বা বড়, তাতে কিছু এসে যায় না। নিয়মটা সবার জন্য একই। তাহলে প্রশ্নটা হলো, এই কিউএমএস কি আসলেই একটা বাড়তি বোঝা, নাকি এটা এমন একটা সিস্টেম যা আসলে ব্যবসাকে আরও মজবুত করতে সাহায্য করে? চলুন এই ব্যাপারটা একটু অন্যভাবে দেখা যাক। এখানে কিউএমএসের দুটো দিক তুলে ধরা হয়েছে। একদিকে অনেকে এটাকে একটা বোঝা মনে করে, অনেক জটিল, খরচ সাপেক্ষ আর একগাদা কাগজপত্রের ঝামেলা। কিন্তু অন্যদিকে যদি দেখেন, এর আসল কাজটা কিন্তু একেবারে উল্টো। এটা আসলে একটা সাপোর্ট সিস্টেম, যা নির্দিষ্ট কয়েকজন মানুষের ওপর নির্ভরতা কমায়, কাজের একটা পরিষ্কার পদ্ধতি তৈরি করে, আর কে কোন কাজের জন্য দায়ী সেটাও ঠিক করে দেয়। বেশ, তাহলে একটা ফার্মা কিউএমএসে কোন জিনিসগুলো থাকতেই হবে, মানে কোন বিষয়গুলো রেগুলেটররা দেখতেই চাইবে? এগুলোকে বলা যেতে পারে নন নেগোশিয়েবল, মানে এগুলো থাকতেই হবে। একটা ভালো কিউএমআইএসের কিছু মূল স্তম্ভ আছে। যেমন ধরুন ডকুমেন্ট কন্ট্রোল, মানে সব কাগজপত্র ঠিকঠাক রাখা। চেঞ্জ কন্ট্রোল, মানে যে কোনো পরিবর্তন যেন নিয়ম মেনে হয়। আর ক্যাপা, মানে কোনো ভুল হলে সেটা শুধরে নেওয়া এবং ভবিষ্যতে যাতে আর না হয় তার ব্যবস্থা করা। কোম্পানির সাইজ যাই হোক না কেন, এই বেসিক সিস্টেমগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা রেগুলেটররা কিন্তু সেটাই দেখতে চায়। এখানে একটা খুব জরুরি কথা বলা আছে। ব্যাপারটা হলো, একটা ছোট কোম্পানির সিস্টেম হয়তো তুলনামূলকভাবে সহজ হতে পারে, কিন্তু তার মূল কাজগুলো কিন্তু একই থাকতে হবে। মানে সিস্টেমটা কতটা বড় বা জটিল সেটা বড় কথা নয়, প্রয়োজনীয় জিনিসগুলো আছে কিনা সেইটাই আসল। আসলে রেগুলেটররা একগাধা কাগজপত্রের স্তূপ দেখতে চায় না। তারা দেখতে চায় সিস্টেমটা কাজের কিনা, মানে সিস্টেমটা কতটা কার্যকর সেটাই আসল কথা, কতগুলো ফাইল আছে সেটা নয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির সাইজের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তার কোয়ালিটি সিস্টেমটা কতটা শক্তিশালী। চলুন বিষয়টা আরেকটু গভীরে গিয়ে দেখি। অনেকেই ভাবেন ছোট কোম্পানিগুলো হয়তো টাকার অভাবে নিয়ম মানতে পারে না, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সত্যিটা হলো, বেশিরভাগ সময়ে সমস্যাটা টাকার নয়, সমস্যাটা হলো দুর্বল সিস্টেমের। যেমন কোনো নিয়ম ছাড়াই পরিবর্তন করে ফেলা, কোনো সমস্যা হলে তার তদন্ত করতে দেরি করা, বা ম্যানেজমেন্টের নজরদারির অভাব। এই সব কারণেই কিন্তু সমস্যাটা হয়। এই তুলনাটা একবার দেখুন, খুব ইন্টারেস্টিং। একটা বড় কোম্পানি কিন্তু তার সিস্টেম খুব দুর্বল। অন্যদিকে একটা ছোট কোম্পানি কিন্তু তার কিউএমএস খুবই শক্তিশালী। অডিটের সময় কোনটা ভালো করবে বলে মনে হয়? অবশ্যই ছোট কোম্পানিটা, কারণ তাদের কাজের মধ্যে একটা ধারাবাহিকতা আছে, সবকিছু নিয়ন্ত্রণে আছে। আর রেগুলেটরদের কাছে এটাই সবথেকে বেশি জরুরি। তাহলে সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? কিউএমএস মানে কোম্পানির সাইজ নয়, কিউএমএস মানে হল সিস্টেমের শক্তি, নিয়ন্ত্রণ আর ধারাবাহিকতা। যে কোম্পানি তিনটি জিনিস নিশ্চিত করতে পারে, তারই সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।